আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সবাই আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো আল্লাহ যে অবস্থাতে রেখেছেন তার উপরেই শুকরিয়া। ইচ্ছা করলে তো আর ভালো থাকা যায় না, নাকি বলেন? হ্যাঁ, এই জন্য যে অবস্থাতে আল্লাহ রেখেছেন তার উপরেই শুকরিয়া। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال الله تعالى آياته أيضا إن أول بيت وضع للناس للذي ببكة مباركا إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال عليه الصلاة والسلام من بنى لله مسجدا بنى له بيتا في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى آياته أيضا إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا আপনারা কি ঘুমায় গেছেন নাকি জমায় গেছেন? আমার মনে হইতেছে আপনারা ঠান্ডায় জমায় গেছেন। আমি কি গরস্থানে ওয়াজ করতেছি? চেতন আছেন তো? চেতন যদি থাকেন, চেতন মানুষ দরুদ শরীফ পড়ে কি এইভাবে? একটু মহাব্বত নিয়ে দয়াল নবীর উপরে একটু দরুদ সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا روضة زيارة তুমি কেদাও মদিনায় মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا হাজিদের ইজা করা পথে দাঁড়িয়ে আসি সকাল হতে, কেউ যদি মোর সালাম নিয়ে, কেউ যদি মোর সালাম খালি বয়ে নিয়ে যায়, মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। রওজা জিয়ারতে তুমি কেদাও মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু মুহাব্বত করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইক ম্যান, মাইক ঠিক করো। তোমাদের মাইক ক্যান ক্যান করে কে বললাম যে একটু ইকো দাও, ইকোটা একটু সিস্টেম করো। মুআজ্জাজ হাজিরিন, ঐতিহ্যবাহী বনতলা পূর্বপাড়া জামে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলে আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম থেকে উলামায়ে কিরামগণ, বিশেষ করে আমার পূর্বে যিনি বর্ণনা করলেন, বয়ান করলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ বক্তা হাফেজ হযরত মাওলানা আইয়ুব আলী ফারুকী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া,
তার পূর্বে বয়ান করেছেন অত্র মসজিদের ইমাম ও খতিব বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা মুহাদ্দিস মুহাম্মদ আল আমিন সাকিব দামাত বারাকাতুহুল আলিয়া। মঞ্চে উপবিষ্ট সম্মানিত সুধীয়া কিরাম, সামনে উপবিষ্ট আমার পিতৃবয়স্ক শ্রদ্ধা মুরব্বিয়ানে কিরাম, যুবক বন্ধুরা, স্নেহের কচিকাছাড়া পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশীল মা ও বোনেরা, সকলে মিলে সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে তার ঘরকে কেন্দ্র করে এমনই সুন্দর একটি ওয়াজ মাহফিলে আমাদিগকে বসাইয়া কিছু সময়ের জন্য হলেও পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস শরীফ থেকে কিছু কথা আলোচনা করবার এবং শুনবার মতন তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একবার শুকরিয়া আদায় করি, জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীজির উপরে, যিনি হলেন আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্ব মানবের মুক্তির দিশারি, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের পরপরের কান্ডারি, হাবিবে দু জাহান আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা হাবিবুর রহমান হুজুরে আনোয়ার নূরে মুজাসসাম, আমার আপনার দরদি নবী, আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভাইরা আমার শ্রদ্ধাভাজন বাপজিরা, রাত তো অনেক হয়ে গেছে। এই অনেক রাত্রিতে বসে যে আপনারা এখনো ধৈর্যের পরাকাষ্ঠা দেখাচ্ছেন, এজন্য আপনাদের কাছে আমি চিরকৃতার্থ। সেই সাথে মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আজকে আমাদের সামান্য একটু সময় হলেও এই দিনের জন্য কোরবান করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি ভূমিকা না গিয়ে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আপনারা কতটুকু সময় দেবেন তা জানি না, তবে আমি কারো ধৈর্যের পরীক্ষা নেব না। আপনারা যতটুকু সময় আলোচনা শুনবেন ততটুকুই থাকবো ইনশাআল্লাহ। তবে ভাই, একটি কথা শুনে রাখেন, আমার শায়েখ একটা কথা বলেছেন, মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো। কথার মতো কথা শেখো, মরণে তা যাবে জানা। কন্যা একবার সুবহানাল্লাহ। ভাই, মরণ কিন্তু আমাদের প্রত্যেকের পিছনে পিছনে ঘুরে বেড়াইতেছে। কোন সময় কার ডাক এসে যাবে কেউ বলতে পারবো না। ছেলে আগে যাবে নাকি বাবা আগে যাবে, দাদা আগে যাবে নাকি নাতি আগে যাবে, আমরা কেউ জানি না। তবে একটি কথা শুনে নেন, এইখানে যতগুলো মানুষ বসে আছেন ততগুলো কবর অপেক্ষা করতেছে। কথা কি ঠিক না বেঠিক? ততগুলো কবর অপেক্ষারত আছে, কোন সময় তারা ডাক এসে যাবে, চলে যাবে। তো তার পূর্বে আমাদের একটু ইবাদত করে দেওয়া দরকার। এইখানে বসে আছেন, দুনিয়াবি কোনো চিন্তা চেতনা নাই, কোনো গান বাজনা নাই, কোনো গুনাহের কাজে নাই, বর্তমানে জান্নাতের মেহমান হয়ে বসে আছেন। আমরা সকলে বসে আছি, আমাদের প্রত্যেকের আমল নামায় ফেরেশতারা সওয়াব লিখতেছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে যাচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধু, আপনি জানা দেন, আপনি শোনায়া দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। আমার ভাইরা, নবীজি হলেন উম্মতের মডেল, নবীজি হলেন উম্মতের ক্যাটালগ।
আল্লাহর নবীকে অনুসরণ অনুকরণ না করলে কখনো কামেলে মুমিন হওয়া যাবে না, মুত্তাকি হওয়া যাবে না, মুসলমান হওয়া যাবে না। বন্ধুরা আমার, আল্লাহর নবীকে যদি অনুসরণ অনুকরণ করা যায়, নবীকে যদি ভালোবাসা যায়, কি লাভ হবে? আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যেই ব্যক্তি আল্লাহর নবীকে ভালোবাসতে পারিবে আল্লাহ তার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবেসেছিলেন সাহাবীরা। সাহাবীরা কেমন করে বিশ্ব নবীকে ভালোবেসেছিলেন? আমার ভাইরা, আমার নবী কেমন নবী দেখেন। আমার নবী সকল নবীদের নবী, আমার নবী হলেন সমস্ত মাখলুকাতের নবী। আমার আল্লাহ যতগুলো মাখলুকের আল্লাহ, আমার নবী ততগুলো মাখলুকের নবী। আমার আল্লাহ যতগুলো জগতের আল্লাহ, আমার নবী ততগুলো জগতের নবী।